পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নন্দোৎসব মানে এক আলাদা উন্মাদনা। বহু বছর ধরে এখানে নন্দোৎসব হয়ে আসছে এবং জন্মাষ্টমীর পরের দিন এখানে নন্দোৎসব হয় এবং বিদ্যাপীঠের যারা ছাত্র তারাই বিভিন্ন সাজে শ্রীকৃষ্ণের যে লীলা তারা লীলা করে থাকেন এবং এখানে এক্সিবিশনের যে শ্রীকৃষ্ণের যে লীলা রয়েছে সেই লীলা তুলে ধরা হয় এবং শুধু যে ছাত্র সাধারণ নয়, আশেপাশের যে জেলার বিভিন্ন ব্লকের অভিভাবক এবং রাজ্যের বিভিন্ন জেলার অভিভাবকরা এই নন্দোৎসব দেখতে ভিড় জমান এবং বলা চলে যে এই নন্দোৎসব ঘিরে ক্ষণিকের জন্য একদম উৎসবের আবহ তৈরি হয় বিদ্যাপীঠ প্রাঙ্গণে। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবা 24 বাংলা। নন্দ উৎসব ঘিরে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শিবানন্দ সদরে ক্ষণিকের জন্য তৈরি হলো উৎসবের আবহ। এবারে নন্দ উৎসবে মুখ্য অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন বিচারপতি পিনাকি ঘোষ। নন্দ উৎসব দেখতে জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতি বছর জন্মাষ্টমীর পরের দিন ঘটা করে নন্দ উৎসবের আয়োজন করে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। নাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ লীলা পরিবেশন দিয়ে শুরু হওয়া নন্দ উৎসবে তৈরি হয় এক আলাদা পরিবেশ। কৃষ্ণ বলরাম সাজে উপস্থিত দর্শকদের মন জয় করে নেয় রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পড়ুয়ারা। অন্যদিকে জন্মাষ্টমীকে লক্ষ্য রেখে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার লীলা, যুদ্ধ এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনার ছবি এঁকে তা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে বিদ্যাপীঠের পড়ুয়ারা। কারাগার থেকে বসুদেব ও দেবকের মুক্তি, পঞ্চজনবধ, শাল্যবধ, কালযবনবধ সহ শ্রীকৃষ্ণের নানান বিষয়কে পড়ুয়ারা নিপুণভাবে রং তুলিয়ে দিয়ে ছবির মাধ্যমে তুলে ধরে শ্রীকৃষ্ণের জীবন কাহিনীকে আরও জীবন্ত করে তোলে। আবার কৃষ্ণের জীবন কাহিনীর প্রদর্শনী দেখতে আসা ছবির প্রসঙ্গ দর্শকদের সুন্দর করে বুঝিয়ে দেয় পড়ুয়ারাই। সব মিলিয়ে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নন্দ উৎসব ঘিরে আজ সকাল থেকেই পড়ুয়া, অভিভাবক এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ছিল এক আলাদা উন্মাদনা। অভিভাবকরা জানান, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান দেখতে পাওয়া যায় না। ব্যতিক্রম শুধু পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। আগে নন্দ উৎসব প্রসঙ্গে শুনেছিলাম, আজ সামনে থেকে দেখলাম, সত্যি এক অন্যরকম অনুভূতি। অনুষ্ঠানে এসে জানালেন দূর দূরান্তের অভিভাবকরা। এটা ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে হয়ে আসছে, নন্দোৎসব পালন করতে আমার ছেলেরা। ওরা যেমন হয়েছিল এই তো নৃত্য গীতের মাধ্যমে ওই ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। সকলকে আমরা আনন্দ পাই, সকলকে আনন্দ দেয়, এটা এখানকার বাচ্চা ছেলেরা দেয়। আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। নন্দোৎসব প্রতি বছর আসেন? প্রতি বছর আসা হয় না, আমার ছেলে ক্লাস 5-এ এবছরে ভর্তি হয়েছিল, তো আমি এসেছি এবং দারুণ। এই এত ভালো হয় যে একটা উৎসব হয় এখানে, সেটা আমার জানা ছিল না। আমি শুনেছিলাম যে বিভিন্নভাবে উৎসব হয়, বাট এত ভালো হবে আমরা ভাবতে পারিনি। খুব ভালো লেগেছে। যে বিদ্যাপীঠের কচিকাচারায় কৃষ্ণের যে বিভিন্ন লীলা তুলে ধরলো আর কি, এবং যে এক্সিবিশনে তুলে ধরা হয়েছে, সেটা নিয়ে কতটা সেটা আমরা বিভৎস এক্সাইটেড, কারণ এই জিনিসগুলো এখন হারিয়ে যেতে বসেছে। অ্যাকচুয়াল আজকের যুগে মানে আধুনিকতমার যুগে আমাদের সমস্ত আদার্স যে সমস্ত স্কুল আছে বা সেখানে এই সমস্ত জিনিস দেখা যায় না। একমাত্র মিশন, বিশেষ করে এই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে এই সমস্ত জিনিসগুলো দেখা যায়। এর জন্য আমরা গর্বিত। ধরে রেখেছে, এর জন্য আমরা সত্যিই গর্বিত। কি নাম আপনার? রাজকুমার দে। এই বছর প্রথম আমার ছেলেকে মিশনে ভর্তি করেছি এবং তার সুবাদে ছেলে ভর্তি করার জন্য এই বছর প্রথম নন্দোৎসব স্কুলে দেখলাম। আগে নন্দোৎসবের কথা অনেক শুনেছি এবং দেখলাম যে ছোটো ছোটো কচি কচি বাচ্চারা কী সুন্দর কৃষ্ণের সাজে সুন্দরভাবে অনুষ্ঠান করছে এবং দেখে মন খুব আপ্লুত হলো। শ্রীকৃষ্ণের যে জন্মতিথির যে উদ্দেশ্য সে সম্বন্ধে বুঝতে পারলাম এবং আশা করছি প্রতি বছর এই অনুষ্ঠান আয়োজন যে হচ্ছে সেটা আমরা অবশ্যই যোগদান করব তাতে, এবং সেখানে বাচ্চাদেরও মন ভালো হয়, তাতে আমাদেরও খুব মন ভালো যে ছোটো ছোটো বাচ্চারা এই সুন্দর অনুষ্ঠানের একটা আয়োজন করেছে। খুবই ভালো লাগছে এই ছোটো ছোটো বাচ্চাদের যে এত সুন্দর অনুষ্ঠান দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে এবং আমার ছেলেও খুব খুশি হয়েছে স্কুলে পড়ার সুবাদে যে এত সুন্দর একটা উৎসব দেখতে পাচ্ছি। আমরা আগেই মিশনের পুরুলিয়া বিদ্যাপীঠ রামকৃষ্ণ মিশনের যে আমরা নন্দোৎসবের কথা শুনেছিলাম, আজ প্রথম চোখে দেখলাম এবং সেটা খুব ভালো লাগলো মন। আমার নাম শতাব্দী মুখার্জি। এটা তো অনুভূতি নেই, এটা তো আমরা আগে ছোটোবেলা থেকে এটা আমরা সবসময় দেখে আসছি, আজও দেখছি। এটা নন্দোৎসব মানে ঠিক শ্রীকৃষ্ণের জন্মের পরের দিন হয়, কারণ নন্দর ঘরে তো অত লোকের সমাবেশ হওয়া সম্ভব ছিল না, তাই জন্যে ওরা আনন্দ করেছিল সবাই মিলে যে, এবং আশীর্বাদ করে গেছিল ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং তাদের মধ্যে এটা আত্মস্থ করার চেষ্টা করা হয়েছে এই সমস্ত নাটক করে, তারপরে এই সমস্ত কার্যকলাপ দিয়ে, যাতে এটা তারা চিরকাল ধরে রাখতে পারে। আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। বলেনি আপনাকে তো বলবে। প্রত্যেক বছর আমি আসি না, আসা সম্ভব নয়। আমি জাস্টিস পিনাকি ঘোষ। ব্যুরো রিপোর্ট,
জজবা 24 বাংলা।